কাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বেঞ্জিমান নামের এক ব্যক্তি জাপানি সোলজার থেকে বেঁচে পালিয়ে এক জঙ্গলে এক বাড়িতে আসে। সেখানে থাকা লোকের কাছে সাহায্য চায়। বাড়িতে থাকা লোকটি তার পেছনে জাপানি সোলজারকে দেখতে পায়। সে ভালো লোকটি বেঞ্জিমানের প্রাণ বাঁচানোর জন্য তার ঘরে লুকিয়ে রাখে। জাপানি আর্মি বাড়িতে এসে সেই ফ্যামিলিকে কেউ লুকানোর ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন তারা সত্যিটা বলে না আর বলে বাড়িতে কেউ আসেনি, কিন্তু সোলজারের তাদের উপর সন্দেহ করে আর তার ঘর সার্চ করার সিদ্ধান্ত নেয়, কিন্তু ঘরে কাউকে পায় না। যখন সোলজার চলে যায় তখন বেঞ্জামিন সোফার নিচ থেকে বের হয়ে আসে আর সেই ফ্যামিলিকে বলে সে একজন সায়েন্টিস্ট, সে জাপানি সোলজারের জন্য কাজ করত। একদিন জাপানি সোলজারের সব থেকে ভয়ঙ্কর হাতিয়ারের ব্যাপারে জানতে পারে যা যুদ্ধে ব্যবহার করতে চলেছিল। জাপানি আরবিন এই কালো চেহারা পুরো দুনিয়ার সামনে আনতে চাইছিল, এই জন্যই জাপানি সোলজার তার পেছনে পড়ে আছে। তখনই বেঞ্জামিনের হাতে একটা বই দেখতে পায়, সেটার ব্যাপারে কাউকে কিছু বলছিল না। সে এই ফ্যামিলির কাছে কিছুদিন এখানে থাকার অনুমতি চায়। এই লোক সেটা মেনেও নেয়। কিছুদিন কেটে যাওয়ার পর জাপানি সোলজার আবারও তার বাড়িতে বেঞ্জামিনকে খোঁজার জন্য আসে। সোলজারকে দূর থেকে দেখতে পেয়ে সেই ব্যক্তি তার স্ত্রীকে বেঞ্জামিনকে লুকিয়ে রাখতে বলে। সে তার মেয়ের রুমে বেঞ্জামিনকে লুকিয়ে রাখে। জাপানি সোলজার ইনভেস্টিগেশন করতে শুরু করে। সোলজার বলে আমাকে লাই ডিটেকটিভের থেকে কম ভেও না, আমি মানুষের ব্যবহার দেখে মিথ্যা ধরে ফেলি। এই সব বলে কর্নেল তাকে ভয় দেখানোর চেষ্টা করছিল আর তার ফ্যামিলি ভয়ও পেয়ে গিয়েছিল। তাদের ইনভেস্টিগেশন করার স্টাইলও অনেক চেঞ্জ ছিল। বাচ্চার সঙ্গে কার্ড খেলতে শুরু করে আর বলে প্রায় লোক এই কার্ড খেলতে গিয়ে ভুল করে, অনেকে জানে তার কার্ড খারাপ আছে তবুও তারা ক্লোজ বলে না। কর্নেল এটা ভেবেছিল তারা সত্যি কথা বলে দিবে, কিন্তু তারা কেউ মুখ খোলে না। কর্নেল ওখান থেকে যেতে যাচ্ছিল, ছাদ থেকে কিছু আওয়াজ আসে। সেখানে বেঞ্জামিন লুকিয়েছিল। সেখানে ভুল করে তার পা টেবিলের সঙ্গে ধাক্কা লাগে, উপরে থাকা কাঁচের জার পড়ে যায়, কিন্তু সেটা ধরে ফেলে। তবুও কর্নেল বুঝে যায় সে এখানে লুকিয়ে আছে আর কর্নেল গুলি করে বেঞ্জামিনকে মেরে ফেলে। তাকে মারার সঙ্গে সঙ্গে এই ফ্যামিলির মিথ্যার ধরা পড়ে যায়। কর্নেল এই ফ্যামিলিকে মারার সিদ্ধান্ত নেয় আর দুইজন হাজব্যান্ড আর ওয়াইফকে গুলি করে মেরে ফেলে। এরপর তাদের মেয়েকেও মারতে যাবে, কিন্তু মেয়েটি সেখান থেকে পালিয়ে যায়। কর্নেল দূর থেকে গুলি ফায়ার করে আর মেয়েটি জখমি হয়ে যায়, তবুও সে কোনো হার না মেনে পালিয়ে যায়। সে একটি খেলনা দোকানে পৌঁছায়। সেখানে বুড়ো টয় মেকার তাকে সাহায্য করে। সেই মেয়েটির হাতে বেঞ্জামিনের বই আছে। বেঞ্জামিন সোলজার আসার আগে এই মেয়েটিকে বইটি দিয়ে দেয় আর বলে এটা কোনো মতে জাপানি সোলজার হাতে যেন না পড়ে। এই কথা বুড়ো টয় মেকারকে বলে আর মেয়েটি মারা যায়। এই বুড়ো টয় মেকার মেয়েটি মারা যাওয়ার জন্য খুব উদাস হয়ে পড়ে। তখনই সোলজারের অ্যানাউন্স শুনতে পাই। কর্নেল বলে যদি কেউ পালিয়ে আসা একটি মেয়ে সাহায্য করে তাহলে তার উপর কোনো রকম দয়া করা হবে না। এটা শুনে টয় মেকার খুব সতর্ক হয়ে পড়ে আর রাতের অন্ধকারে জঙ্গলে গিয়ে দাফন করে দেয়। সকালে সে টয় মেকারকে তার দোকানে দেখতে পায়। সে নিজের তৈরি পুতুলের সঙ্গে কথা বলছিল। সে ডলগুলোকে নিজে তৈরি করত আর নিজের মেয়ের মতো মানত। যুদ্ধের কারণে কেউ তার পুতুল কিনছিল না। তার দোকানে অ্যাবিগেল নামের একটি মেয়ে কাজ করত। সে কাজ ছেড়ে দেওয়ার জন্য বলছিল, কেননা অনেকদিন ধরে অ্যাবিগেলকে বেতন দিয়েছিল না। টয় মেকার অ্যাবিগেলকে নিজের মেয়ের মতো মানত। সে কোনো রকম জব কন্টিনিউ করার জন্য মানিয়ে নেয়। রাতে বেঞ্জামিনের সে বইটি খোলে। এই বইয়ে কোনো রকম বম বানানো ফর্মুলা ছিল না, সেখানে কিছু ম্যাজিক্যাল স্পেলস লেখা ছিল। অপরদিকে দেখতে পায় কর্নেলকে রিপোর্ট দেয় যে সেই মেয়েটিকে কোথাও খুঁজে পায়নি। সেটা শুনে কর্নেল খুব রেগে যায় আর বলে প্রতিটা ঘর খোঁজাখুঁজি করো, দরকার হলে পাতাল থেকে মেয়েটিকে খুঁজে বার করো। এদিকে টয় মেকার সেই বই থেকে এমন একটা স্পেল পেয়ে যায় যা থেকে বেজান বস্তুকেও জিন্দা করতে পারে। এই স্পেলটাকে রুপার্ট নামের এই পুতুলের ওপর ব্যবহার করে ওটাকে জিন্দা করার জন্য। রুপার্ট নামের ডলটি জিন্দাও হয়ে যায়। সেটা দেখে টয় মেকার খুব খুশি হয়ে যায়। সকালে এই সব কথা ওখানে কাজ করা মেয়ে অ্যাবিগেলকে বলে। ডলকে জিন্দা করার কথা শুনে সে ভাবে রাতে হয়তো টয় মেকার স্বপ্ন দেখেছে, এই ভেবে সেটা ইগনোর করে দেয়। তারপর কর্নেল আবারও বলে মেয়েটির আর বইয়ের কোনো খবর পাওয়া যাচ্ছে না। কর্নেল সিদ্ধান্ত নেয় নতুন তরিকা ভাবে ইনভেস্টিগেশন করবে। পুরো গ্রামে একটি অ্যালার্ট করতে বলে যে ওই মেয়েটির ব্যাপারে খবর দিতে পারবে তাকে $10,000 পুরস্কার দেওয়া হবে, যেটা সেই সময়ের অনেক বড় অ্যামাউন্ট ছিল। পরের দিন অ্যাবিগেল খুব মনোযোগ দিয়ে বই পড়ছিল। তখন তার সামনে রবার্ট নামের ডলটি চলে আসে, যেটা রাত্রে টয় মেকার জিন্দা করেছিল। ডলটি অ্যাবিগেলের ওপর একটা পেন্সিল দিয়ে হামলা করে দেয়, কিন্তু তাকে ধরে ফেলে আর চিৎকার করে আর সেখানে টয় মেকার এসে তাকে বাঁচিয়ে নেয়। এখানে আমরা নোটিশ করি রুপার্ট নামের ডলটি টয় মেকারের সব কথা শুনছিল। এদিকে অ্যাবিগেল বিশ্বাস করে যে টয় মেকার যা বলেছিল সবই সত্যি বলেছিল। টয় মেকার অ্যাবিগেলকে বলে এই বইটি একটি মেয়ের কাছ থেকে পেয়েছে। সে জাপানি সোলজারের হাত থেকে বাঁচার জন্য তার সামনে এসেছিল। টয় মেকার অ্যাবিগেলকে এটাও বলে যে মেয়েটি মারা গেছে আর সেই মেয়েটিকে দাফন করে দিয়েছে। সব কথা শোনার পর অ্যাবিগেল তাকে বলে এসব তো ঠিক আছে, কিন্তু রবার্ট আমার ওপর কেন হামলা করলো? টয় মেকার বলে হয়তো সে
আমার ইমোশনের উপর চলে। তুমি জব ছেড়ে দেওয়ার কথা বলেছিলে, এই জন্য আমার রাগ হয়েছিল, এই জন্য হয়তো ডলটি তোমার উপর হামলা করেছিল। অ্যাবিগেল এসব ঘটনার খুব ভয় পেয়ে যায়। সে এটাও জানতো যে রবার্ট খুবই ভয়ঙ্কর, এই জন্য সে জব ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত কনফার্ম করে। সে যাওয়াতে টয় মেকার খুবই দুঃখিত ছিল, কিন্তু হঠাৎ তার মনে পড়ে তার কাছে জাদু ডায়েরি আছে। তার একাকিত্ব দূর করার জন্য কোনো মানুষের দরকার নেই। সে তার আরো দুটো ডলকে জিন্দা করে নেয়। এদিকে কর্নেল খবর পায় অ্যাবিগেল নামের একটি মেয়ে সে পয়সার জন্য ওই মেয়েটির সমস্ত তথ্য দিবে। কর্নেল তাকে নিয়ে আসার জন্য বলে। অ্যাবিগেল কর্নেলকে সে সব ঘটনা খুলে বলে, যা তাকে টয় মেকার শুনিয়েছিল, কিভাবে একটি জখমি মেয়ে তার দোকানে এসেছিল আর সে টয় মেকারকে একটি বই দিয়েছিল। এইসব কথা বলার পর অ্যাবিগেল চাইছিল তার প্রাইজ মানি পেয়ে যাবে, কিন্তু প্রাইজ মানির বদলে কর্নেল অ্যাবিগেলকে মেরে ফেলে। সিন কাট করে দেখানো হয় জাপানি সোলজার টয় মেকারের বাড়িতে পৌঁছে গিয়েছে আর টয় মেকারকে অজ্ঞান করে দেয়। একজন সোলজারকে তাকে হেডকোয়ার্টারে নিয়ে যেতে বলে আর আরেকজন সোলজারকে এই জায়গাটিকে পুড়িয়ে দেওয়ার কথা বলে। সোলজার দোকানে আগুন লাগানোর জন্য পেট্রোল ছেটাচ্ছিল, তখনই রোপার্ট পেছন থেকে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। তাকে অজ্ঞান করার পর আরো দুই দলের সঙ্গে টয় মেকারকে বাঁচানোর জন্য হেডকোয়ার্টারের দিকে যায়। দেখা যায় কর্নেল টয় মেকারের কাছে আসে আর তাকে টর্চার করে, মেয়েটির ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু টয় মেকার চুপ থাকে। কিন্তু কর্নেল যখন একটা হাতুড় দিয়ে তার পা ভাঙার কথা বলে, তখনই টয় মেকার বলে, একদিন একটি জখমি মেয়ে আমার দোকানে আসে আর তার কাছে যে বই ছিল সেটা আমাকে দিয়ে মারা যায়। কর্নেল টয় মেকারকে আরো প্রশ্ন করে, তারপর কথায় কথায় সে বলে ওই বইয়ের কোনো বম বানানোর ফর্মুলা নেই, ওই বইটা তো ইউসেফ নামের ব্যক্তি লিখেছে। হাজারো জাদু তালিকা পড়ার পর তার মধ্যে অনেক জাদু স্পেল আছে যার সাহায্যে অনেক বছর বাঁচিয়ে রাখা যাবে, আবার মরা মানুষকে বাঁচাতে পারবে। এই কথা তো টয় মেকার আগে থেকে জানতো। তার ভয় ছিল কর্নেল তাকে মেরে না ফেলে, সেই জন্য টয় মেকার কর্নেলকে এটা বলে না যে সে আগেই এই স্পেলের ব্যবহার করেছে, সে তিন ডলকে জিন্দা করেছে। এদিকে দেখি তিন ডল হেডকোয়ার্টারে পৌঁছে গিয়েছে। সেটা সোলজার যখন চেক করার জন্য যায়, তখন তাকে একটি ডল গলা কেটে মেরে ফেলে। তারপর আরেকটি ডল কর্নেলের রুমের দিকে যায়, সেখানে মেজর বসেছিল। মেজর ডলকে চলতে দেখে সে ভয় পেয়ে গিয়েছিল, সে তার গান দিয়ে হামলা করে, কিন্তু ডল তাতে মরে না আর ডল মেজরকেও গলা কেটে মেরে ফেলে। তারপর ডলগুলো ইন্টারোগেশন রুমের দিকে যায় যাতে টয় মেকারকে তারা বাঁচাতে পারে। এখানে কর্নেল টয় মেকারকে মারার জন্য তার গান বের করে নিয়েছে। সে টয় মেকারকে মারতে যাবে, তখনই পেছন থেকে রুপার্ট পায়ে হামলা করে দেয়। এই তিন জিন্দা ডলকে দেখে কর্নেল অনেক ভয় পেয়ে গিয়েছিল। তিন ডল মিলে কর্নেলকে ছুরি দিয়ে স্ট্যাব করতে শুরু করে। এটা দেখে টয় মেকার খুবই খুশি হয়, কেননা তার বানানোর ডল তার বাচ্চার মতো তাকে বাঁচানোর জন্য চলে এসেছে। ক্ষত অবস্থায় কর্নেল বুঝে যায় সে বাঁচতে পারবে না, তাই রুপার্ট নামের ডলকে বলে, তুমি আমাকে এখানে মেরে ফেলো। তার কথা শুনে তার গান উঠিয়ে শুরু করে মেরে দেয়। এইসব কর্নেলকে তার খারাপ কাজের জন্য ফল মিলেছে। তিন ডল যখন টয় মেকারের দিকে এগোতে থাকে, তখনই দেখতে পায় সে খুবই খারাপ অবস্থায় আছে, সে মরার পর্যায়ে চলে গিয়েছে। এই অবস্থায় তিন ডলকে সবসময় একসঙ্গে থাকার জন্য বলে। তারপর সে মারা যায়। সেই মারা যাওয়াতে তিন ডল খুবই উদাস হয়ে পড়ে। সেই সময় চ্যাপেল নামের একটি ডলের একটা আইডিয়া আসে। সে জাদুই বইটি খোলে আর মরা মানুষকে বাঁচানোর স্পেল পড়ে। সে টয় মেকারকে বাঁচিয়ে নেয়। বাঁচার পর টয় মেকার অদ্ভুত টাইপের হাসছিল আর এই তিন ডলও খুব খুশি ছিল। তারপর কাহিনী চেঞ্জ হয়। এই সিনে আমরা দেখতে পাই টয় মেকার একটি সুটকেসে এই তিন ডলকে নিয়ে কোথাও যাচ্ছে। তার চেহারায় হাসি দেখে মনে হচ্ছিল তার উদ্দেশ্য ভালো না। সেই সঙ্গে সঙ্গে এই কাহিনীও শেষ হয়ে যায়।